তো আজকে আমি তোমাদের বলবো যে আমরা কেন এত দামি সাইকেল বিল্ড করি। তো এই হলো উইসকো 4X, কারণ উইসকো 4X ওয়ান অফ দ্য কম দামি ফ্রেম, বাট যদি বিল্ড করতে পারো ওয়ান অফ বেস্ট পিস হতে পারে বাংলাদেশের। তো চলো এখন তোমাকে আমি কয়েকটা সাইকেল দেখাই এবং এগুলোর প্রাইস সম্পর্কে হালকা একটা ধারণা দিই, যে ধারণার মাধ্যমে তোমরা বুঝতে পারবা কেন আমরা এই জিনিসটা দামে বিল্ড করি, সেটা আমরা বলবো। তো চলো। তো এখন ফ্রেমে যে সাইকেল দেখতে পাচ্ছ এটার প্রাইস মিডিয়াম 40-42 হবে, ঠিক আছে। তো এটা আমার সাইকেল, এটা নাম বলা লাগবে না কাউরে কত এটার প্রাইস, সেটা তোমরা জানো ভালো মতোই। আর এটা হচ্ছে রাজের সাইকেল, এটা আগে স্টার্ট করতাম, তোমরা যদি আমার আগের ক্লিপসগুলো দেখো তাহলে দেখতে পারবা। তো এই জিনিসটার প্রাইস হচ্ছে 40 থেকে 45 যাবে। সো এখন কথা হচ্ছে এই জিনিসটা হচ্ছে বহুত আগে বানানো, লাইক যখন 2019 সালে আমরা স্টার্ট শুরু করি তখন ওই সাইকেলটা বানাইছিল। তো ওই হিসাবে এটা এখন ওই টাইমের বহুত কস্টলি সাইকেল। আর আমারটা এখনও যা আছে তো সে তোমরা জানো, ওটা বলা লাগবে না। আর এটা তো ওই যে বানাইছে কয়েকদিন আগেই, এটা 42-এর মতো, 42 থেকে 45 হবে। সো ইয়া, এখন কথা হচ্ছে আমরা কেন এত দাম দিয়ে সাইকেলটা বানাই। এখন এত দামে সাইকেল বানানোর মেইন মোটিভ কি, যখন আমরা কোনো সময় স্টান্ট করি আমাদের মোটামুটি অনেকগুলো পার্টস ভেঙে যায়। যেমন আমার সাইকেলের কথা বলি, আমি আমার ARC MT-09 ভাঙছি, আমি MA-101 ভাঙছি, আমি আমার XCM ভাঙছি। সো তোমরা জানো যে কত খারাপ হইতে পারে একটা স্ট্যান্ডার্ডের জন্য পার্টস ভাঙা, তোমরা অবশ্যই রিলেট করতে পারবে জিনিসটা। এখন দামি পার্টস লাগাইলে কি হয়, দামি পার্টস লাগালে হয় কি, এই যে সাইকেলটা আছে একদম পুরো একটু সিকিউর হয়ে যায় জিনিসটা। হাজার পড়ুক হাজার ক্র্যাশ করুক তোমার জিনিসটা ভাঙে না, আর ভাঙলে তো শেষ। কারণ দামি পার্টসগুলো বেশি ডিউরেবল হয়, যার জিনিসটা মানে একটু সেফ সাইড থাকে, জিনিসটা ভাঙা হচ্ছে অত সহজ না। আর যদি একবার ভাঙে তাহলে তোমার পকেট পুরো ফাঁকা হইতেছে, দ্যাটস ফর শিওর। তো ইয়া, যদি আমরা এখন কথা বলি আমারটাই ধরি, আমারটাই যেমন লাগানো আছে ইপিক জোন। এখন ইপিক জোন জিনিসটা এমন, এটা যদি ভাঙে তুমি শেষ, না ভাঙলে প্যারা নাই। এখন যারা সেফ সাইডে থাকে তারা নর্মালি লাগে XCM হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফর্ক, যেটা তোমরা বিজ্ঞান স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করতে পারবা। এখন XCM যে জিনিসটা, এটার প্রাইস হচ্ছে অনেক বেশিও না অনেক কমও না, একটা মিডিয়াম লেভেলের মধ্যে আছে। এটা যখন কিছু 3000 করে, এখন এটার প্রাইস 5000 টাকা। এমন যদি জিনিসটা ভাঙে 5000 টাকা পকেট থেকে দিতে পারবা, যদি এই জিনিসটা ভাঙে 20,000 টাকা পকেট দিয়ে একটা বড় রিক্সের ব্যাপার, ওইটা 3 টাইমস হচ্ছে এই জিনিসটা, এটাও বোঝা লাগবে। দেন এখন আমি যদি কথা বলি, আমাদের যে ফুটপেক্সগুলো আছে, এই জিনিসটা, এই ফুটপেকগুলো হেল্প করে আমাদের ফ্রেমগুলোকে বাঁচাইতে। অনেক টাইমে যদি অনেক হাই লেভেল বা এক্সট্রিম লেভেল আমরা ক্র্যাশ করি, এই জায়গাতে ফ্রেমটা ফাটে, বাট আদারওয়াইজ এক্সট্রিমে যদি না যায় জিনিসটা নর্মালি সবচেয়ে বেশি প্রোটেক্ট করে। দ্যাটস ওয়াই তোমার জিনিসটা খেয়াল করবা যে আমরা স্টার্ন সাইকেলে ফুটপেক্স ইউজ করি। তো হচ্ছে যদি আমরা নেক্সট কথাটা বলি, আমরা যখন একটা কোনো দামি সাইকেল বিল্ড করি তখন জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। তুমি যদি একটু ভালো দাম দিয়ে ভালো পার্টস দিয়ে তুমি ব্যবহার করো আর যদি একটু মেনটেনে রাখো জিনিসটা, তোমার জিনিসটা অনেক দিন চলে যাবে। মোটামুটি বলতে গেলে আমার এই জিনিসটার বলছে লাস্ট টাকা খরচ করা হয়েছে হচ্ছে 2 বছর আগে গেছে। টায়ার, হ্যান্ডেল, ফর্ক লাগাইছিলাম আর হাফগুলা, ওই টাইম এটা আমি লাস্ট টাকা খরচ করছি, তারপর টাকা খরচ করা লাগে না। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে যদি তোমরা কোনো ভালো জিনিস কেনো অবশ্যই তার ভালো ফিডব্যাক পাবা। এগুলো খারাপ না, এগুলো মোটামুটি বহুত দামি, তাই না? দামি তো, সো দামি কাজটা বহুত দামি এগুলো। এখন কথা হচ্ছে মোটামুটি আগে স্ট্যান্ডার্ড ড্রিম ছিল এগুলো, এখন তো অনেক কোনো কিছু চলে আসছে, বাট উইসকোর উপরে কিছু না এখনও বলি। তো দেখা হবে সামনে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।